খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলাদেশ ও পাকিস্তান আমাদের ভাই, তৃণমূল নেতার মন্তব্যে তীব্র বিতর্ক। মালদহে মিমকে বিজেপির দালাল আক্রমণ। সংখ্যালঘু মহিলাদের হাতে পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ, তৈরি হলো কমিটি। সমস্ত ওসির একটা হাত পা ভেঙে ল্যাংড়ার মতো করে দেব, মাইক হাতে পুলিশের বিরুদ্ধে ভয়ঙ্কর হুমকি বিজেপি বিধায়কের। সব সাংসদদের জরুরি বৈঠকে ডাকলেন অভিষেক, আন্দোলনের ঝাঁজ বাড়াতেই তৈরি হবে রূপরেখা। মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, তৃণমূলের জন্য ইন্টারন্যাশনাল অপমান হলো বাংলার, সরব দিলীপ ঘোষ। শুভেন্দু 2.5 কোটি টাকা নিয়ে ঠকিয়েছেন, কাথির শিক্ষকের চিঠি ভাইরাল করল তৃণমূল, কি প্রতিক্রিয়া বিরোধী দলনেতার। এসআইআর নিয়ে উজ্জীবিত বিজেপি যুব ভারতী কাণ্ডকে নতুন অস্ত্র করছে, দিলীপের পোস্ট দেখিয়ে কটাক্ষে তৃণমূল। 66,000 নাম বাদ, তবু বন্দরে আমাকে হারাবে বিজেপির এমন কেউ জন্মায়নি। মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়েছিলেন জনপ্রিয়তা হারানো মমতা, কিন্তু উল্টো খেলা হয়ে গেছে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের জাদুতে শাসক দলে ভিড়, তৃণমূলে যোগ দিলেন বহু বাম কংগ্রেস সমর্থক। মারাদোনার সফরেও হয়েছিল বিশৃঙ্খলা, বাম শিবিরকে অতীত মনে করালেন কুণাল। টাকা ধার করে মেসিকে দেখার চেষ্টা, বিনিময়ে জুটল মার, আহত ক্রীড়াপ্রেমীর রক্তাক্ত হাত দেখালেন শুভেন্দু। আদালতে যখন পেশ শতদ্রু দত্তকে, বাইরে এক হাতে চটি অন্য হাতে বল নিয়ে বিক্ষোভে বিজেপি কর্মীরা। বিজেপির শীর্ষ সংগঠনে বড় বদল, সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হলেন নিতিন নবীন। লজ্জা থাকলে পদত্যাগ করুন, মেসি অনুষ্ঠানে বিশৃঙ্খলা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দায়ী করলেন শুভেন্দু অধিকারী। সিএতে এই প্রথম অসমের নাগরিকত্ব পেলেন বাংলাদেশি মহিলা, ভারতে এসেছিলেন 2007 সালে। ভোলার গাড়িতে ধাক্কা মারা ঘাতক ট্রাকের খালাসি গ্রেপ্তার। একেই বলে কপাল, মাত্র 35 টাকার টিকিট কেটে 1 কোটি জিতলেন কাটোয়ার বাসিন্দা ডলি। দল ছাড়ছেন জ্যোতিপ্রিয়র এক সময়ের ছায়াসঙ্গী, গেরুয়া শিবিরে এক তৃণমূল কাউন্সিলরও। বিজেপি শাসিত মহারাষ্ট্রে 9 মাসে আত্মঘাতী 781 কৃষক। শুভেন্দু অধিকারীকে নিজের মাধ্যমিকের মার্কশিট দেখাতে বলুন, কটাক্ষ পার্থ ভৌমিকের। বেল্ট দিয়ে পেটানোর পরে তারা, যোগী রাজ্যে আক্রান্ত হিন্দু বাবাজিরা। এক রাতে 100, মুর্শিদাবাদে বোমা উদ্ধারে সেঞ্চুরি, কোথাও বিস্ফোরক মিলল রাস্তায়, কোথাও মাটির নিচে। কঙ্কালীতলার মাঠ থেকে উদ্ধার প্রাক্তন তৃণমূল বুথ সভাপতির দেহ, নিখোঁজ শনিবার থেকে, বিক্ষোভের মুখে পুলিশ। এলাকা দখলকে কেন্দ্র করে 2 গোষ্ঠীর বিরুদ্ধে উত্তপ্ত ইসলামপুর, গুলিতে মৃত্যু 12 বছরের কিশোরীর। পুত্রহারা ভোলার বাড়ির সামনে পুলিশি নিরাপত্তা দিল প্রশাসন, তবুও আতঙ্ক কাটছে না শাহজাহান মামলার সাক্ষীর। রাজ্যের অনুরোধে গুরুত্ব না দিয়ে রেশনের বরাদ্দ কমালো কেন্দ্র, নতুন বছরে কোপ খাদ্যে। খড়ের গাদায় আগুন, খেলতে গিয়ে পুরুলিয়ায় ঝলসে মৃত্যু 2 আদিবাসী শিশুর। মমতা বাংলার গর্ব নয়, বাংলার গর্ত, মেসি কাণ্ডে নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর। 5 বছর বয়সেই 2 সন্তানের বাবা, ভোটারের পূরণ করা এনুমারেশন ফর্মেই মিলল তথ্য। শুভেন্দুর বিরাট প্রতিশ্রুতি হুগলিতে, আগামী বছর এই দিনেই ডবল ইঞ্জিন সরকার, আসন্ন ভোট নিয়ে চূড়ান্ত বার্তা বিরোধী নেতার। ঘাটিতে ভয়াবহ ড্রোন হামলা, প্রাণ হারালেন বাংলাদেশ সেনার 6 সদস্য, জখম 8। যুবভারতী কাণ্ডে 14 দিনের পুলিশ হেফাজত শতদ্রু দত্তের। বাড়িতে রেখেছেন নগদ ক্যাশ টাকা, জরিমানা হতে পারে 84% পর্যন্ত, কারণ কি, জারি নয়া আয়কর নিয়ম। আলখাল্লা পড়া প্রতারকদের ফাঁদে পা দেবেন না, মিমের উত্থানে প্রমাদ গুনছেন মালদহের তৃণমূল নেতৃত্ব, সরাসরি আক্রমণ বক্সির। ওয়াকফ সম্পত্তি বেচে দেওয়ার অভিযোগ 2 তৃণমূল নেতার বিরুদ্ধে, প্ল্যাকার্ড হাতে চলল বিক্ষোভ। জাল লটারি কাণ্ডে গ্রেপ্তার আরও 1, ফের বর্ধমান থেকে অভিযুক্তকে পাকড়াও করল রাজ্যের সিআইডি।
4000-এর টিকিট 200 টাকার জল। যুব ভারতীতে 100 কোটির ঘাপলার অভিযোগ। ইডি তদন্তের দাবি অর্জুন সিংয়ের। হবিবপুরে গরু পাচার করতে এসে গ্রেপ্তার বাংলাদেশি। চাঁদা নিয়ে বিবাদে মুখ ফিরিয়েছে প্রতিবেশীরা। তেহট্টে হিন্দু বৃদ্ধের শ্মশান যাত্রায় মুসলিমরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনার পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরপর দুই তৃণমূল নেতার বিতর্কিত মন্তব্যে উত্তেজনার পারদ চড়ছে। একটি মন্তব্য ভাই সম্পর্কে নিয়ে জলপাইগুড়িতে এবং অন্যটি সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে মালদহে। জলপাইগুড়িতে বাংলাদেশ পাকিস্তান বিতর্ক। তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা ST/SC OBC সেলের সভাপতি কৃষ্ণ দাসের একটি বক্তব্য ঘিরে জলপাইগুড়ি জেলায় তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কৃষ্ণ দাসের মন্তব্য শনিবার রাজগঞ্জ ব্লকের আমবাড়ি তারঘাড়া গ্রামে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণ দাস বলেন, বাংলাদেশ ও পাকিস্তান আমাদের ভাই, তাদের কোনোভাবেই আলাদা করা যাবে না। বিজেপির করা প্রতিক্রিয়া। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর বিজেপি তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে। বিজেপির দাবি, তৃণমূল বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত রোহিঙ্গাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। বিজেপি নেতাদের অভিযোগ, তৃণমূল দেশের ক্ষতি করছে এমন শক্তির সঙ্গে আপোষ করছে, যা মেনে নেওয়া যায় না। বিজেপি এই মন্তব্যের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। মালদহে মিমকে দালাল আক্রমণ। অন্যদিকে বাবরি মসজিদ শিলান্যাসের পর সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা মালিতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। তিনি মিম পার্টি এবং সদ্য তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া হুমায়ুন কবিরকে নাম না করে বিজেপির দালাল বলে আক্রমণ করেন। শনিবার মালতীপুরের জালালপুরে রহিম বক্সি নিজের এলাকায় 4000 ইমাম মুয়াজ্জেমকে সংবর্ধনা দেওয়ার একটি অনুষ্ঠান থেকে এই বক্তব্য রাখেন। আব্দুর রহিম বক্সির অভিযোগ, তিনি প্রকাশ্যে মঞ্চে বলেন, এরা সংখ্যালঘু ভোটকে বিভাজন করে রাজ্যে বিজেপির সুবিধা করে দিতে চাইছে। তাদের দালাল বলবে সাধারণ মানুষও, ওরা মুসলিমের নাম ভোট চাইবে। অর্থাৎ মিমের মতো নতুন দলগুলি ভোট কেটে বিজেপির সুবিধা করে দিচ্ছে। বিজেপির পাল্টা জবাব। এই মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির উত্তর মালদহের সাধারণ সম্পাদক পাল্টা জবাব দেন। তিনি বলেন, এতদিন সংখ্যালঘুদের ভোট ব্যাংক নিয়ে সরকার চালিয়েছে তৃণমূল, ভাওতা দিয়ে সংখ্যালঘুদের অধিকার হরণ করেছে। এখন তারা তৃণমূল থেকে সরে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে ভোটের আগে তৃণমূল নেতাদের এই ধরনের মন্তব্য রাজ্যের দুই জেলাতেই রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে। ভোট এগিয়ে আসতেই বাংলার জেলায় জেলায় রাজনৈতিক দল বদলের হিড়িক পড়ে গিয়েছে। তৈরি হচ্ছে নতুন নতুন রাজনৈতিক সমীকরণ। কয়েকদিনের মধ্যেই নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির। সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে কাটাছেঁড়া চলছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে বড় পদক্ষেপ বিজেপির। দীর্ঘদিন বাদে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে শহরে তৈরি হলো সংখ্যালঘুদের কমিটি। সেই সঙ্গে বিজেপিতে যোগ দিলেন একাধিক সংখ্যালঘু মহিলা। 2026 নির্বাচনের আগে নতুন করে শক্তি সঞ্চয় বিজেপির। খড়গপুর শহরের 1 নম্বর মণ্ডলে এই কমিটি গঠন বিজেপির কাছে একটি আলাদা মাত্রা বলেই দাবি প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষের। শনিবার রাতে এক কর্মসূচিতে খড়গপুর শহরের 1 নম্বর মণ্ডলের সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। আর সেখানেই নতুন করে সংখ্যালঘু কমিটি তৈরি হওয়ায় জমি আরও শক্ত হলো বিজেপির। এই যোগদানকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে পরিবর্তন সভা থেকে রাজ্য পুলিশকে সরাসরি বেলাগাম আক্রমণ করে বিতর্কের জন্ম দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি প্রশাসনিক আধিকারিক এবং পুলিশকে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। শনিবারের সভায় মাইক হাতে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক বলেন, সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে, ল্যাংড়ার মতো ওরা চলতে থাকবেন, বাঁচার চেষ্টা করবে, অতএব তৃণমূলকে ওরা বাঁচাতে যাবে না। বিধায়ক তার বক্তব্যে আরও বলেন, নির্বাচনে পুলিশের ভেঙে দেওয়া হবে হাত পা, পুলিশ বলবে আমাদের বাঁচতে দিন। 26-এর নির্বাচনে থাকবে না কোনো তৃণমূল বিডিও SDO, এমনকি 26-এর নির্বাচনে থাকবে না কোনো তৃণমূলের চোর নেতারা। তারা এই বক্তব্য বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তুমুল জল্পনা শুরু হয়েছে। পাল্টা আক্রমণ তৃণমূলের। বিজেপি বিধায়কের এই হুমকির পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল সভাপতি অজিত মাইতি। তিনি বলেন, বিজেপি দিবাস্বপ্ন দেখছে 26-এর নির্বাচনে শীতলবাবুর হাত পা অসাড় হয়ে শীতলতম হয়ে যাবে। ফার্স্ট রাউন্ড থেকেই কাউন্টিং শুরু হয়ে যাবে। এই জেলায় 7টা সিট তৃণমূল জিতবে। উল্লেখ্য, এই রাজ্যের রাজনৈতিক নেতাদের দ্বারা পুলিশকে আক্রমণ করার ঘটনা নতুন নয়। এর আগেও বহুবার বিজেপি ও তৃণমূলের নেতারা তীব্র ভাষায় পুলিশকে আক্রমণ করেছেন। সম্প্রতি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের একটি ফোন কলের অডিও ভাইরাল হয়, যেখানে তিনি পুলিশকে আক্রমণ করেন এবং তার মা স্ত্রীকেও কদর্য ভাষায় মন্তব্য করতে শোনা যায়। যদিও অনুব্রতর দাবি ছিল এটি AI দিয়ে তৈরি করা হয়েছে, যা নিয়েও কম জলঘোলা হয়নি। 2026 সালে বাংলায় বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই মাঠে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। কিন্তু সংসদে এখন চলছে শীতকালীন অধিবেশন। বাংলায় এখন SIR আবহে। এই আবহে সব সংসদের জরুরি বৈঠকে ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ এমন জরুরি বৈঠক ডাকায় সাংসদদের মধ্যে জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। এমন কি ঘটল, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আসলে কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি তা নিয়ে সম্ভবত কোনো বার্তা দিতে পারেন অভিষেক। এদিকে সংসদের ভিতরে বাইরে তৃণমূল কংগ্রেস লাগাতার আন্দোলন করেছে। 100 দিনের বকেয়া টাকা থেকে শুরু করে বাংলাকে বঞ্চনা করার অভিযোগে প্রত্যেক দিন সুর চড়িয়েছেন ঘাসফুল শিবিরের সাংসদরা। এবার সংসদের লাইন বেঁধে দিতেই এই জরুরি বৈঠক বলে মনে করা হচ্ছে। তবে শুধু লোকসভার নয়, রাজ্যসভার সাংসদদেরও এই বৈঠকে ডাকা হয়েছে। অভিষেক সেই সাংসদদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে আগামী সপ্তাহেই এই বৈঠক করতে চলেছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। সেখানে লোকসভার 29 জন সাংসদ এবং রাজ্যসভার আরও বেশ কয়েকজন সাংসদদের নিয়ে এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। কোন পথে এবার আন্দোলন হবে তা নিয়ে রূপরেখা তৈরি করে দেবেন অভিষেক। সুতরাং আগামী দিনে নয়াদিল্লির বুকে সাংসদরা আরও সক্রিয় হয়ে উঠবেন বলেই মনে করা হচ্ছে। এমনকি এই বৈঠক থেকেই বেশ কয়েকটি কর্মসূচি নেওয়া হবে বলে সূত্রের খবর। এছাড়া এসআইআর আবহে বাংলার কোনো নাগরিকের নাম বাদ গেলে রাজধানীর বুকে বৃহত্তর আন্দোলন করার কথা আগেই বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছে বাংলাকে বঞ্চনার অভিযোগ। এবার বিধানসভা নির্বাচনের আগে আন্দোলনের ঝাঁজ আরও বাড়িয়ে তুলতে এই বৈঠক বলে জানা যাচ্ছে। বাংলার মানুষকে এখনও বঞ্চনা করে রেখেছে কেন্দ্রীয় সরকার। তার উপর একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা দেয়নি। তার উপর মনরেগার নাম বদল, সব মিলিয়ে একাধিক কর্মসূচি নয়াদিল্লির বুকে হতে পারে। এখন দেখার ওই বৈঠকে অভিষেক ঠিক কী বার্তা দেন। ফুটবল তারকা মেসির কলকাতা সফরের সময় যুবভারতী ক্রীড়াঙ্গনে তাকে ঠিকমতো দেখতে না পেয়ে ভক্তরা যে ভাঙচুর ও বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল, সেই ঘটনা নিয়ে এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই ঘটনাকে তিনি বাংলার জন্য আন্তর্জাতিক স্তরে চরম অপমান বলে মন্তব্য করেছেন। দিলীপ ঘোষের মূল বক্তব্য, মেসির সফরের সময়কার বিশৃঙ্খলার জন্য সরাসরি তৃণমূল সরকারকে দায়ী করা। দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের জন্য ইন্টারন্যাশনাল অপমান হলো বাংলার। সারা বিশ্ব দেখল বাংলায় কিভাবে একজন আন্তর্জাতিক আইকনকে নিয়ে গোলমাল তৈরি হলো এবং আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ল। তিনি আরও অভিযোগ করেন যে এই বিশৃঙ্খলার কারণ হলো ভিআইপি সংস্কৃতি, যা বাংলায় এখন চরম আকার ধারণ করেছে। ভিআইপি সংস্কৃতির সমালোচনা, দিলীপ ঘোষের মতে শুধুমাত্র ভিআইপিদের ভিড়ের কারণে সাধারণ মানুষ এবং মেসির প্রকৃত ভক্তরা তাকে ঠিকমতো দেখতে পারেননি, যা ক্ষোভের জন্ম দিয়েছে। তিনি বলেন, ভিআইপিরা নিজেদের সুবিধা নেওয়ার জন্য সাধারণ মানুষের কথা ভাবেননি। রাজ্যের প্রশাসন এই ভিআইপি সংস্কৃতিকে প্রশ্রয় দিচ্ছে। আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন, তিনি আরও বলেন, এই ঘটনা প্রমাণ করে যে বাংলায় আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং প্রশাসন ভিড় সামলাতে বা একটি আন্তর্জাতিক ইভেন্ট পরিচালনা করতে পুরোপুরি ব্যর্থ। দিলীপ ঘোষের এই কড়া মন্তব্য নিয়ে জলপাইগুড়ি বিতর্কের পাশাপাশি রাজ্যের রাজনৈতিক মহল আরও উত্তাল হয়ে উঠেছে। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি লিখেছেন বলে দাবি কাঁথির এক শিক্ষকের। তবে শ্রমিক বলছেন, এমন কোনো চিঠি তিনি পাননি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করলেন শিক্ষক। ভাইরাল সেই অভিযোগপত্র, গ্রাফিক আনন্দবাজার.com। এক শিক্ষকের পরিবারের সদস্যদের চাকরি পাইয়ে দেওয়া এবং তাকে সাংসদ করানো সহ নানা প্রতিশ্রুতি দিয়ে কয়েক দফায় প্রায় 2.5 কোটি টাকা নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনই অভিযোগ পূর্ব মেদিনীপুরের কাঁথির এক প্রাথমিক শিক্ষকের। অভিযোগ, প্রতিশ্রুতি মতো কাজ করে বা করিয়ে দিতে না পেরেও টাকা ফেরত দিচ্ছেন না শুভেন্দু। নিজেকে আরএসএস কর্মী বলে দাবি করে ওই শিক্ষক আরও দাবি করেছেন, সংঘ নেতৃত্বের নির্দেশ সত্ত্বেও তার টাকা ফেরত দেননি নন্দীগ্রামের বিধায়ক। এ নিয়ে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে চিঠি লিখেছেন তিনি। ওই অভিযোগকে হাতিয়ার করে শুভেন্দুকে নিশানা করছে রাজ্যের শাসক দল তৃণমূল। শুভেন্দুর তরফে অভিযোগ অস্বীকারের পাশাপাশি বলা হয়েছে, তৃণমূলের ইন্ধনে অসত্য অভিযোগ তুলে ভোটের মুখে ফায়দা তুলতে চাইছেন ওই শিক্ষক। শ্রমিককে লেখা চিঠিতে অভিযোগকারী অনিমেষ গিরি জানিয়েছেন, তার পরিবারের লোকজনকে রেলের এবং প্রাইমারি শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে বিধানসভার বিরোধী দলনেতা 2,40,00,000 টাকা নিয়েছিলেন। কাজ করে দিতে না পারায় 50 লক্ষ ফেরত দেন, বাকি 2,10,00,000 টাকা আর ফেরত দেননি। প্রায় 3.5 বছর অপেক্ষার পরেও ওই টাকা না পেয়ে তিনি নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করছেন। অনিমেষের দাবি, শুভেন্দুর বিরুদ্ধে ওই অভিযোগ নিয়ে তিনি বিজেপির বুথ সভাপতি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত গিয়েছেন। এছাড়া আরএসএস নেতৃত্বকে চিঠি দিয়েছেন, তারা ওই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তারপরেও কোনো টাকা পাননি তিনি। তাই আবার বিজেপি নেতৃত্বের শরণাপন্ন হয়েছেন তিনি। শ্রমিকের উদ্দেশ্যে লেখা চিঠিতে নিজের এবং পরিবারের প্রাণ সংশয় রয়েছে বলেও অভিযোগ করেছেন ওই ব্যক্তি। অনিমেষের ওই অভিযোগপত্র সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূলের খোঁচা, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটাই বিজেপি এবং তাদের বাংলা বিরোধী মডেলের আসল রূপ। টাকা লুট করো এবং তারপর নিজেদের লোকেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো।
আনন্দবাজার.com যোগাযোগ করেছিল রাজ্য বিজেপির সভাপতি শ্রমিকের সঙ্গে। শ্রমিক জানান এমন কোনো চিঠি হাতে পাননি তিনি। রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি বলেন, সমাজ মাধ্যমে কে কি পোস্ট করলেন তার উত্তর দেওয়ার দায় আমাদের নয়। যে চিঠি আমি পাইনি তা নিয়ে কোনো প্রতিক্রিয়াও আমি দেব না। অন্যদিকে অভিযোগকারী অনিমেষ আনন্দবাজার.comকে বলেন, ঘটনার সূত্রপাত 2021 সালের নভেম্বরে। আমি পেশায় প্রাথমিক শিক্ষক, তাছাড়া স্বয়ংসেবক কর্মী, কাঁথিতেই বাড়ি। শুভেন্দু বিজেপিতে আসার পর তার সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমাদের ইচ্ছা ছিল একটি নার্সিং কলেজ তৈরির, সেই বিষয়ে কথা বলতে গিয়েছিলাম। তার সংযোজন, আমার দাদা বিদেশে ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত। আমার সমস্ত কথা শোনার পর শুভেন্দুবাবু আমাকে বেশ কিছু প্রতিশ্রুতি দেন। জনহিতকর কাজে যুক্ত ছিলাম। আমাকে সক্রিয়ভাবে রাজনীতিতে আসতে বলেন। প্রথমে কাঁথি পুরসভার ভোটে প্রার্থী করে দেবেন বলেন, তারপর সংসদ করানোর কথা বলেন। এরপর নানা প্রতিশ্রুতি দিয়ে কয়েক লপে 2.5 কোটি টান, কিন্তু কোনো কাজ করে দিতে পারেননি। 50 লক্ষ টাকা ফেরালেও বাকিটা পায়নি। এখন উনি বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলে ওই টাকা দিতে পারবেন। অভিযোগকারীর দাবি, তিনি টাকা ফেরত চাইলে হুমকি আসে। স্থানীয় বিজেপি নেতৃত্ব তাকে তৃণমূলের লোক বলে দাগিয়ে দেন। দাবি, নিজেদের জমি বিক্রি করে শুভেন্দুকে টাকা দিয়েছিলেন। সেই বিশ্বাস ভেঙে এখন তাকেই অভিযুক্ত করছেন বিরোধী দল নেতা। অনিমেষের হুঁশিয়ারি, আগামী জানুয়ারি মাসে শুভেন্দুর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করব। আমার মতো আরও অনেক প্রতারিতকে নিয়ে জড়ো হব, নবান্নেও অভিযোগ করব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার জানিয়েছেন, সোমবারও বিজেপি যুবভারতী কাণ্ড নিয়ে পথে নামবে। আওয়াজ তুললেন, যুবভারতীর ঘটনা ঘিরে যে নিন্দার ঝড় উঠেছে তাকে প্রতিবাদে পরিণত করতে হবে। যুবভারতী বিপর্যয়ের রেশ দীর্ঘায়িত করার চেষ্টায় বিজেপি। মেসির আগমন ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, শনিবার দুপুর থেকেই তা নিয়ে তৃণমূলকে আক্রমণ শানাতে শুরু করেছিল রাজ্যের প্রধান বিরোধী দল। শুধু পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা নন, সুধাংশু ত্রিবেদীর মতো প্রথম সারির জাতীয় মুখপাত্রকে নিয়ে নয়াদিল্লি থেকে তোপ দাগানো হয়েছিল। রবিবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিন্দার ঝড়কে প্রতিবাদে পরিণত করার ডাক দিলেন। কর্মরত কোনো বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি তুলে পরপর দুদিনের প্রতিবাদ কর্মসূচিও ঘোষণা করে দিলেন। এসআইআর নিয়ে এমনিতেই উজ্জীবিত বিজেপি এবার আরও এক নতুন অস্ত্রে তৃণমূলকে ঘায়েল করার সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইছে না বলে অনেকে মনে করছেন। বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খায়ের নেতৃত্বে ধর্মতলায় রবিবার বিক্ষোভ দেখানো হলো। তার কয়েক ঘন্টা আগে রাজ্য দপ্তরের সাংবাদিক বৈঠক ডেকে শুভেন্দু জানান যে রবিবারের মতো সোমবারও বিজেপি পথে নামবে। তার কথায়, যুব ভারতের ঘটনা ঘিরে যে নিন্দার ঝড় উঠেছে তাকে প্রতিবাদে পরিণত করতে হবে। আমরা এই বিষয়ে ছাড়ছি না, প্রতিবাদ চলবে, সবে শুরু। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য শনিবারই সাংবাদিক বৈঠক ডেকে তোপ দেখেছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির আইটি সেলের সর্বভারতীয় প্রধান অমিত মালবিয়রাও শনিবার থেকেই বিষয়টি নিয়ে সুর চড়াতে শুরু করেছিলেন। তারপরে বিজেপির সর্বভারতীয় মুখপাত্ররা যখন দিল্লি থেকে এই বিষয় নিয়ে সরব হতে শুরু করেন, তখনই বোঝা গিয়েছিল যে যুবভারতী কাণ্ড নিয়ে তৃণমূলকে চেপে ধরতে বিজেপি তৎপর। রবিবারের সাংবাদিক বৈঠকে শুভেন্দুর তোলা একগুচ্ছ দাবিতে আরও স্পষ্ট হলো যে এই ঘটনাকে রাজনৈতিক হাতিয়ার করে তুলতে বিজেপি মরিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবারই প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি কমিটি গড়ে দিয়েছিলেন যুবভারতী কাণ্ডের তদন্তের জন্য। শুভেন্দু রবিবার বলেন, নিজের পাড়ার লোকেদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি বানিয়েছেন। ওই তদন্ত কমিটি আমরা মানি না। হাইকোর্টের কর্মরত বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত করতে হবে। সেই তদন্তে কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ বা বিধাননগর পুলিশ কোনোভাবেই থাকবে না। যারা টিকিট কেটে মেসিকে দেখতে শনিবার যুবভারতী গিয়েছিলেন তাদের প্রত্যেকের টাকা ফেরত দিতে হবে বলেও শুভেন্দু দাবি করেছেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসুকে অবিলম্বে বরখাস্ত করার দাবিও তুলেছেন তিনি। বিরোধী দলনেতা রবিবারের সাংবাদিক বৈঠকে বেশ কিছু ছবি দেখিয়েছেন। মেসিকে ঘিরে কখনো ক্রীড়ামন্ত্রী, কখনো তার পরিবার, কখনো মুখ্যমন্ত্রীর পরিবার বা কখনো দমকল মন্ত্রীর পরিবার দাঁড়িয়েছিলেন বলে তিনি দাবি করেছেন। তৃণমূলের প্রথম সারির নেতামন্ত্রী তথা তাদের ঘনিষ্ঠ লোকজন মেসিকে ওইভাবে ঘিরে রেখেছিলেন বলেই দর্শক আসন থেকে কেউ তারকা ফুটবলারকে দেখতে পাননি বলে শুভেন্দু অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার কটাক্ষ, ভোটের আগে মেসিকে দিয়ে খেলা হবে বলিয়ে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী নিজে অনেক জিনিসপত্র কিনে এনেছিলেন। কার্বাইড দিয়ে যেমন ফল পাকানো হয়, মুখ্যমন্ত্রী তেমনই ক্ষয়িষ্ণু জনপ্রিয়তা থেকে দলকে উদ্ধার করতে ভোটের আগে মেসিকে দিয়ে খেলা হবে করতে গিয়েছিলেন। উল্টে খেলা হয়ে গিয়েছে। 15 বছরে প্রথমবার গাড়ি ঘুরিয়ে নিয়ে মুখ্যমন্ত্রী পালিয়ে গিয়েছেন। নিজের বিধানসভা কেন্দ্র থেকে বাদ যেতে চলেছে প্রায় 66,000 নাম, তবু আত্মবিশ্বাসী রাজ্য মন্ত্রিসভা সেকেন্ড ইন কমান্ড ফিরহাদ হাকিম রবিবার নিজের বিধানসভা কেন্দ্রের একটি অনুষ্ঠানে সেরে সাংবাদিক মাধ্যমের প্রশ্নের উত্তরে কলকাতা মেয়র রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, নাম বাদ দিয়ে ওরা আমাকে হারাতে পারবে না। কলকাতায় বন্দর বিধানসভা কেন্দ্রে আমাকে হারাবে। বিজেপির এমন কেউ জন্মায়নি এখনো। ভোটার তালিকা নিবিড় সংসদীয় অভিযান চালিয়ে মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন এবং কমিশন সূত্রের ইতিমধ্যে খবর কলকাতার দুটি বিধানসভার প্রতি 3 জন ভোটারের মধ্যে একজনের নাম বাদ যাচ্ছে। এই দুই বিধানসভা হলো চৌরাঙ্গী ও জোড়াসাঁকো। এছাড়া শহরের 9টি বিধানসভা প্রতিটি 5 জনের মধ্যে একজনের নাম বাদ চলে চলেছে, যা পর্যবেক্ষকদের মতো শাসকদের কাছে মোটেও স্বস্তিদায়ক নয়।
আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে কলকাতায় আনা তৃণমূলের উদ্দেশ্য ফাঁস করে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জনপ্রিয়তা হারানো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেসির মুখ দিয়ে খেলা হবে বলে বিধানসভার ভোটে কাজে লাগাতে চেয়েছিলেন, কিন্তু উল্টো খেলা হয়ে গেছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে গতকাল মেসিকে কেন্দ্র করে ঘটে যাওয়া বিশৃঙ্খলার বিশ্লেষণ করতে আজ রবিবার বিকেলে সল্টলেকের সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তার সাথে ছিলেন ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক কল্যাণ চৌবে এবং গতকাল টিকিট কেটে মেসিকে দেখতে গিয়ে পুলিশের দ্বারা আক্রান্ত সঞ্জয় হালদার নামে এক আহত যুবক। মেসির মতো একজন আন্তর্জাতিক মানের কোনো খেলোয়াড়কে কেন্দ্র করে আয়োজিত ইভেন্টে কি পরিকাঠামো থাকা দরকার, মূলত সেটাই ব্যাখ্যা করেন কল্যাণ চৌবে। সঞ্জয় হালদার বর্ণনা করেন গতকালে তার তিক্ততা অভিজ্ঞতার কথা। তার আগে মেসির অনুষ্ঠানে কিভাবে মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী সহ বাকি নেতা মন্ত্রীদের পরিবাররা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করছিল এবং তৃণমূল কিভাবে ব্যবসার জাল বিছিয়েছিল তার ব্যাখ্যা করেন শুভেন্দু অধিকারী। প্রথমে মেসি কাণ্ডে একমাত্র সুধৃত শতদ্রু দত্তকে কিভাবে বলির পাঠা করা হয়েছে এবং তাকে বাঁচাতে পুলিশ কিভাবে এফআইআর এর কারচুপি করে রেখেছে তার ব্যাখ্যা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এইমাত্র খবর পাওয়া গেল শতদ্রুকে পুলিশ হেফাজতে না চেয়ে জেল হেফাজতে পাঠানো হয়েছে, তার মানে ইনভেস্টিগেশন কমপ্লিটেড। তিনিও শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল, পাঠচার্যের মতো একটা প্রেসিডেন্সি কেবিনে থাকবেন এবং সেখানে ভালো মন্দ রসমালাই খাবেন, ফোন ব্যবহার করবেন। পুলিশ এফআইআর কিভাবে ফাঁক দেবেন রেখে গেছে সেই বিষয়টা আমি দেখাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নমূলক কাজ দেখে অনুপ্রাণিত হয়ে বিরোধী শিবির ছেড়ে শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক বাম ও কংগ্রেস কর্মী সমর্থক। রবিবার সকালে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভার তিনপাকুর এই অঞ্চলের ৭৭তম নম্বর বুথ এলাকায় এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। নবাগত কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের স্বাগত জানান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এই যোগদান ঘিরে এলাকায় নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে এলাকায় উন্নয়নমূলক কাজ হচ্ছে। রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের বাস্তবায়ন এবং সংগঠনের সক্রিয় ভূমিকার ফলে বিরোধী দলনেতার একাংশ তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নেন। যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আমিরুল ইসলাম বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে যে উন্নয়নমূলক কাজ চলছে তাতে অনুপ্রাণিত হয়ে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছেন। শামশেরগঞ্জের সার্বিক উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও জানান, তৃণমূলে যোগদানকারী কর্মী সমর্থকদের যথাযোগ্য সম্মান ও দায়িত্বের সঙ্গে সংগঠনের কাজে যুক্ত করা হবে। যোগদানকারী কর্মীদের পক্ষ থেকে জানানো হয়, এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক প্রকল্পে তৃণমূল সরকারের ভূমিকা তাদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। দলীয় নেতৃত্বের সঙ্গে এ থেকে এলাকায় উন্নয়নের সক্রিয় ভূমিকা নেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তারা।